আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? পুরা পৌষ মাস কিন্তু আমার ঘরে পিঠা উৎসব চলছে। তো আজকের সিরিয়ালে আছে হলো ভিজানো পিঠা, মানে চিতই পিঠা রসে ভিজাবো। তো বাজার থেকে খেজুরের গুড় আইনাও কিন্তু ওটা আমি আগে চুলায় দিয়ে লিকুইড করে নিছি। তো গুড়টা আলাদাভাবে জাল দিছি এবং দুধটা আলাদাভাবে জাল দিছি। আলাদা আলাদা জাল দিয়ে পরে গুড়টা মিশিয়ে দিলাম, চুলার জালটা বন্ধ করে পরে দিলাম দুধের ভিতরে। তা না হলে কিন্তু যতক্ষণ চুলায় জাল জ্বলবে, মানে দুধ বলকোটা অবস্থায় গুড় দিলে কিন্তু দুধটা জমে যাবে। যেহেতু দুধ গুড়গুলা খাঁটি না, এখনকার গুড় কেন জানি দুধের ভিতরে দিলেই দুধ জমে যায়। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু এক এক করে আমার পিঠাগুলো ভিজিয়ে ফেলতেছি। তো একদম এত বেশি দুধের কারণে মানে গুড়ের কালারটা বোঝা যাচ্ছে না। আমি তো একটু পানি ব্যবহার করিনি, পুরোটাই দুধ ছিল। এবং আমি দুধ জাল দিয়ে কিন্তু অর্ধেক করে নিছি, মানে দুধ আরও ছিল, এগুলো আমি জ্বালিয়ে ঘন করে নিছি আর কি। তো এখন এই যে আমি পিঠাগুলো ভিজাচ্ছি, ভিজবো কমপক্ষে 4-5 ঘন্টা। ভেজার পরে দেখা যাবে যে আমার পিঠার চেহারাটা কেমন হয়। তো পিঠাগুলো কিন্তু বেশ বড় বড়, এগুলো ভিজলে আমার কাছে তো মনে হয় বিশাল বিশাল এক একটা পিঠা হবে। তো এই যে শীতের দিনে যদি ভিজানো পিঠা না খায় তাহলে কিন্তু শীতটাই মানে কি বলবো, এত সুস্বাদু একটা পিঠা, আমরা সবাই খাইতে ভালোবাসি কিন্তু এই পিঠাটা। তো এই যে 4-5 ঘন্টা পর আমার পিঠার চেহারা এরকম হয়েছে, মনে হচ্ছে দই হয়ে গেছে, মানে দুধটা অনেক ঘন হওয়ার কারণে মানে পিঠা পুরো দইয়ের মতো হয়ে গেছে, রসটা আর কি। তো এখন আমি দেখবো একটা খেয়ে টেস্ট করে যে এটার কেমন হইলো টেস্ট, সব কিছু ঠিকঠাক আছে কি না। তো বন্ধুরা, যে পিঠা খুব বেশি ভিজছে, ভিজার কারণে একদম উঠাইতে গিয়ে মনে হচ্ছে ভেঙে যাবে। তো এই যে চেহারাটা এরকম হয়েছে বন্ধুরা। আমার মতো এরকম একদম শর্টকাটে পিঠা কিন্তু আপনারাও বানিয়ে খাইতে পারেন। এই যে পিঠা, শীতের দিন গেল আর যদি পিঠা না খান তাহলে কিন্তু মোটেও কাজটা ভালো হবে না। সবারই শীতের পিঠা খাওয়া উচিত। এই যে বন্ধুরা, আমি এখন খেয়ে টেস্ট করে দেখলাম যে খুবই মজা হয়েছে পিঠাটা। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা? আপনারা কিন্তু এভাবে আমার মতো বানাইতে পারেন পিঠা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।